নমস্কার, আমি আচার্য বনানী শাস্ত্রী বলছি। আজ আমি আপনাদের সঙ্গে বাড়ি থেকে কিভাবে রোগকে দূরীভূত করবেন সেই নিয়েই আলোচনা করব। কারণ আমাদের প্রত্যেকেরই বাড়িতে একটা কিছু না কিছু রোগ লেগেই থাকে, কিন্তু আমরা অনেক কিছু না জেনে ভুল করে থাকি। সেই জিনিসগুলোকে যাতে আমরা ভুল না করে সঠিকভাবে চলতে পারি, সেটা নিয়েই আজকে আমার আলোচনা। যেমন বাড়িতে আমরা মেডিসিন সবসময় খোলা জায়গায় এখানে ওখানে পড়ে থাকে, ঠিক মতো গুছিয়ে রাখি না, বা গুছিয়ে রাখলেও এক জায়গায় রেখে দিলাম, সেটা কিন্তু কখনো করবেন না। মেডিসিন কখনোই খোলা জায়গায় রাখবেন না। মেডিসিন সবসময় ড্রয়ারে রাখবেন, তা না হলে একটি বক্সে ভরে রাখবেন। আর খোলা জায়গায় যদি রাখে, সেটার দিকে আমাদের অ্যাটেনশন যাবে, আর ওই এনার্জিটাই আমাদের সার্কুলেট করবে। আর বিছানার নিচটা অর্থাৎ খাটের নিচটা সব সময় পরিষ্কার রাখবেন। আর কারণ আপনারা নিশ্চয়ই সকলেই জানেন, পরিষ্কার থাকলে পরে পজিটিভ এনার্জির উৎপত্তি হবে, আর যদি নোংরা থাকেন তাহলে পরে কিন্তু নেগেটিভ এনার্জির উৎপত্তি হবে। আর রট আয়রনের খাট ইউজ করবেন না, সবসময় উডেন খাটে শোয়া ভালো। উডেন খাট ইউজ করার চেষ্টা করবেন। আর বিছানার নিচটা তো পরিষ্কার রাখবেন, আগেই বলেছি। আর যাই হোক, এখন সাউথ ওয়েস্টে যদি আপনাদের কোনো দরজা থাকে, সেই দরজাটা কিন্তু সবসময় বন্ধ রাখার চেষ্টা করবেন। কারণ সাউথ ওয়েস্ট দিয়ে যে রবির আলোটা আসে, সেটা ওই রেডিয়েশনটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক, যার ফলে আমাদের সাউথ ওয়েস্টের দরজা বন্ধ রাখতে হবে। আর বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ মিডল স্থান হলেন খালি রাখবেন। মিডল স্থানে কোনো ভারী জিনিস একদমই রাখবেন না। আর ভারী জিনিস রাখেন আর অপরিষ্কার রাখেন, তাহলে পরে কিন্তু আপনাদের নিজেরও পেটের সমস্যা আসবে। আমাদের শরীরেরও কিন্তু ব্রহ্মস্থানটা হলো নাভি অর্থাৎ পেট, যার ফলে কিন্তু বাড়িরও যদি ব্রহ্মস্থান ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু নিজের শরীরের ব্রহ্মস্থানটাও ঠিক থাকবে না। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। আর শোবেন বাড়িতে খাটের মধ্যে, তখন কিন্তু মেইন দরজার দিকে পা দিয়ে কখনোই শোবেন না। এই কাজগুলো আপনারা করে দেখবেন আপনাদের যে সমস্ত বাড়িতে রোগ লেগেই আছে, রোগ একটা না একটা কিছু হচ্ছে, এই আজকে অসুস্থ কাল সে অসুস্থ, এগুলো কিন্তু যদি সব মানেন, দেখবেন আস্তে আস্তে আপনার এই রোগগুলো অনেকটাই কমের দিকে যাচ্ছে। আপনাকে মেডিসিন অনেক কম ইউজ করতে হচ্ছে। আপনারা এটা অবশ্যই করে দেখবেন এবং দেখে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না, লাইক করবেন। আজ আসি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে।